এই সানডে আমরা গিয়েছিলাম একটা ওয়াটার পার্কে, আর বলতে পারেন সেটা ছিল একটা মজাদার দিন। আজকের ব্লগে আমরা শেয়ার করব আমাদের পুরো এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনফরমেশন, রাইড, সুইমিং, আরও অনেক কিছু। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। Dollywood Life. হ্যালো হ্যালো আমরা আবার চলে এসেছি কোথায়? সেভেন কিংডম সানডে স্পেশাল। সেভেন কিংডম না? হ্যাঁ আজকে আমরা সুইমিং পুল যাব। সুইমিং পুল একটু তাড়াতাড়ি হঠাৎ করে আমরা বের হয়ে গেছে। তো এটা হচ্ছে সেভেন কিংডম টাকাপুর সিচুয়েটেড আছে। হ্যাঁ আমাদের বাড়ির একদম পাশে, 10 মিনিট লাগে। তো আমরা চলে এসেছি। যাও যাও যাও, টিকিট টিকিট টিকিট, যাও 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 টিকিট। আমার বর কিছু বলতে চায়। কি বলতে চাও? আজকে সানডে তো অনেক ভিড় আছে এখানে। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। তো আসলে একটু গরম গরম পড়েছে, আর আমাদের মালবিকা খুব ভালোবাসে সুইমিং পুলে। আমারও খুব ভালো লাগে, একটু একটু সুইমিংও শিখছি আমি। তো ভাবলাম যে যাই। আজকে কি হবে আমরা দেখাই দেবে ছোট্ট ব্লগটা, আপনি দেখেন, এনজয় করেন, ভালো লাগে তো বলেন। ঠিক আছে, তো আমি যাচ্ছি, বাই বাই বন্ধুরা। खैनी गुटका कुछ है क्या? हम लोगों के আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা শরীফ পিজ্জা। এসেই প্রথমে টিকিট কেটে নেওয়া হয়েছে। পার হেড টিকিটের প্রাইস 500 টাকা। হাতে একটা ট্যাগ লাগিয়ে দেয়, যেটা রিটার্ন করার সময় ওরা আবার খুলে দেয়। ভেতরে ঢুকেই তোমরা চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নিতে পারো। আর একটা লকারও দেয় ওরা, যেখানে তোমাদের সব জিনিসপত্র রেখে তোমরা সুইমিংয়ের উদ্দেশ্যে যেতে পারো একদম নিশ্চিন্ত হয়ে। আমরাও এখন এখানে চেঞ্জ করে নেব, তারপর সুইমিং করতে চলে যাব। আজকে সানডে হওয়ায় ওয়াটার পার্কে প্রচুর ভিড় ছিল। ঢুকেই আমরা দেখতে পেলাম ওয়েভ চলছে। এই ওয়েভগুলো মাঝে মাঝে ওরা বন্ধও করে দেয়। ওয়েভ সুইমিং পুলে বেশ একটা বিচ বিচ ভাইব আসে, তাই প্রথমেই আমরা চলে এসেছি এখানে। চলো তাহলে তোমাদেরকেও দেখাই আমরা কি কি দারুণ দারুণ মজা করেছি। আমি চলে এসেছি ওয়েভ সুইমিং পুলে। এখানে প্রচুর ভিড়, ওয়েভ চলাতে সবাই প্রায় এখানেই চলে এসেছে। এই স্লাইডটা ছিল আমার জীবনের ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। এত ওপর থেকে এত স্পিডে স্লাইড করে নেমে আসা
আমার তো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি উড়ে কোথাও পড়ে যাব। আত্মাটা একদম হাতে চলে এসেছিল। প্রথমবার ঠিক আছে, বাট দ্বিতীয়বার আর কোনো দিন করবো কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবার সেকেন্ড স্লাইডটা এক্সপিরিয়েন্স করতে আমরা 3 জন হাতে টিউব নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। কিছুটা পথ সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর পুরো 7 কিংডমটা খুব সুন্দর দেখা যায়। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওপরকার ভিউ কি দারুণ। এবার লাইন করে দাঁড়াতে হয়, তারপর ওরা এক এক করে টিউবে বসে নিচে পাঠিয়ে দেয়। আগের স্লাইডটা থেকে এটা তুলনামূলক অনেকটাই কম ভয়ের ছিল, যদিও পৌঁছানোর পর কিছুটা ভয় লাগে যদি টিউবটা উল্টে যায়। আমি যদিও উল্টে যাইনি। আমাদের এই মালবিকা ভীষণই সাহসী, ও কোনো স্লাইডেই বিন্দুমাত্র ভয় পাচ্ছিল না। ওকে দেখেই আমি আর ওঠার উৎসাহ পেয়েছি বলা যেতে পারে, তাছাড়া হয়তো আমি ভয় পেতাম। ज़्यादा हो गया, मत खेल, लेके जाओ उसको। এখানেও কিছু ছোট ছোট স্লাইড আছে। অনেকেই যারা ওই বড় স্লাইডগুলোতে উঠতে ভয় পায় তারা এখানে উঠতে পারে। আমরাও এখানে কিছু কিছু স্লাইড ট্রাই করেছিলাম, যদিও এই স্লাইডটা থেকে নিচে পড়ে আমার একটু ব্যথা লেগেছিল, খুব বেশি না, খুব অল্প। আর এটা হচ্ছে হেভি ওয়াটার ফ্লো স্লাইড। ওই ওপরে একটা বালতি রয়েছে, এটা পুরো জল দিয়ে ভরে যাবে, তখন পুরো বালতির জলটা একবারে এসে মাথায় পড়বে। 2-3বার ট্রাই করার পরও এই হেভি ওয়াটারফল আমাদের মাথায় পড়ছিল না, তাই অনেকবার ট্রাই করেছি এবং শেষ অবধি আমাদের মাথায় পড়েছে। সেই পর্যন্ত আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মালবিকা কোনোভাবেই সুইমিং পুল থেকে উঠতে রাজি হচ্ছিল না। তারপর আমরা জোর করে ওর হাত পা ধরে ওকে বের করেছি। আমি তো একটা একটা করে অলমোস্ট সব রাইডস ট্রাই করেছি। সুইমিং পুলে আরাম করে কিছুটা টাইম কাটালাম, ঠান্ডা জল, হালকা হাওয়া, পারফেক্ট ছিল রিল্যাক্স করার জন্য। আজকের ওয়েদারটাও এত ভালো ছিল, রোদের কোনো নামগন্ধ নেই। লকার থেকে সব জিনিসপত্র নিয়ে একটা ট্র্যাশ ব্যাগে আমাদের সবার ভিজে জামাকাপড় ঢুকিয়ে আমরা মোটামুটি 5টার দিকে বেরিয়ে পড়েছি। ওয়াটার পার্ক থেকে বেরিয়েই মালবিকা কার রাইড করলো। 100 রুপিসে 20 মিনিটস রাইড করা যায় এখানে, আর এটা একদমই সত্যিকারের কার ড্রাইভ করার মতোই একটা এক্সপিরিয়েন্স। তারপর আমরা চলে এসেছি ডিপিএস স্কুলের অপোজিটে কিছু খাবারের জন্য। এতক্ষণ জলের সঙ্গে লড়াই করে সবার পেটে এত খিদে যে সেটা আর বলার নেই, একের পর এক অর্ডার করা আর খাওয়া।
দিন শেষ হলো অনেক আনন্দের মাঝে। সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোই তো আমাদের জীবনের বেস্ট মেমোরি হয়ে থাকবে। আর পুরো সপ্তাহ কাজ করার পরে একটা দিন একটুখানি রিল্যাক্স তো করতেই হয় বলুন। আচ্ছা, যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।